ছুটির দিন মানেই স্পেশাল কিছু রান্না, আর সেটা যদি হয় চিংড়ির বিরিয়ানি তবে তো কথাই নেই। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কি করে চিংড়ির বিরিয়ানি তৈরি করা যায়। প্রথমেই আমি এখানে একটি হাঁড়িতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রথমে বেরেস্তা করে নেওয়ার জন্যে। আপনারা খেয়াল রাখবেন বেরেস্তা তৈরি করার সময় পেঁয়াজগুলো যেন খুব চিকন করে কাটা হয়, আর তেলটা একটু বেশি পরিমাণে থাকলেই হয়ে যাবে মজাদার মুচমুচে বেরেস্তা। এবারে বেরেস্তাগুলো উঠিয়ে রেখে ওই তেলেই আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। অল্প একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে। এবারে দিয়ে দিলাম মরিচের গুঁড়াও 1 চা চামচ। এবারে দিয়ে দিলাম লবণ 1 চা চামচ। এবারে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে রাঁধুনির মশলাটা ব্যবহার করেছি। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা এলাচ, দারচিনি এবং তেজপাতা। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে পানিটা একটু শুকিয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আমার ঘরে তৈরি টক দইটি ব্যবহার করেছি। এবারে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এবং মশলাটিকে আর কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে এবারে মশলায় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মাছটা খুব সুন্দরভাবে কষে যেতে পারে। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এভাবে নাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 3-4টের মতো কাঁচামরিচ। আমাদের মাছ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একে একে সবকটি মাছ উঠিয়ে নিয়ে সেই মশলাটিতেই আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে 1.5 কাপের মতো পোলাওয়ের চাল ব্যবহার করেছি। এবারে মশলার সঙ্গে খুব ভালোভাবে পোলাওয়ের চালটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতন ঘি। আপনি চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1 চামচের মতন লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে পোলাওয়ের চালটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি সেই মাছগুলোকে। আপনারা চাইলে মাছগুলো না উঠিয়ে একেবারেই চালটা ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মাছগুলো উঠিয়ে নিয়ে যদি ভাজা হয় তাহলে মশলাটা খুব সুন্দরভাবে চালের গায়ে লেগে যায়। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি 3 কাপের মতন। সব কিছু দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ এবং ঢেকে দিলাম। এরপর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। আমাদের বিরিয়ানি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতন ঘি। এই সময়ে ঘিটা দিলে এটির ঘ্রাণ খুবই সুন্দর হবে এবং খেতেও দারুণ লাগবে। আমাদের বিরিয়ানি একেবারে তৈরি। কেমন হয়েছে আজকের রান্না আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এখানে আমি কিছু বেরেস্তা বিরিয়ানির উপরে ছিটিয়ে দিচ্ছি। বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও।